ওয়েলকাম টু ম্যাথ টিউটোরিয়াল ক্লাস। আমি কমল স্যার। আমি আজ অবজেক্টিভ নিয়ে আলোচনা করছি। অবজেক্টিভের বর্গ এবং ঘন কীভাবে কত শর্টকাট টাইমে নিয়ন্ত্রণ করা যায়, আমরা করতে পারি, সে সম্পর্কে আমি আলোকপাত করব। আমার এই অবজেক্টিভ যারা এসএসসি পরীক্ষার্থী বা 9-10-এ অবস্থান করছে, 8-এ যারা পড়ছ তারাও দেখতে পারবে, দেখলে ভালো হবে। তাছাড়া যারা বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের অবজেক্টিভের জন্য এবং ব্যাংক জব এবং অন্যান্য সরকারি চাকরি প্রত্যাশী ভাইদেরও অনেক উপকার আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আসুন আমরা বোর্ডে যাচ্ছি। বোর্ডে আমি একটি প্রশ্ন অলরেডি লিখছিলাম, এক্স প্লাস 1/x = 2 হলে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 সমান কত? এই ধরনের প্রশ্ন প্রতিনিয়তই আমাদের যে কোনো পরীক্ষায় আমরা মোকাবিলা করতে হয়। তো মোকাবিলা করতে হলে আমি এখান থেকে কোনো মান বের করার পথ খুঁজে পাচ্ছি না। আমাকে এই দিকে একটু খেয়াল করতে হবে। এই দিকে একটু খেয়াল করলে আমাকে দেওয়া আছে এক্স প্লাস 1/x। যদি আমি এটাকে একটু খেয়াল করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 = 2 বা এক্স স্কোয়ার প্লাস 1 = 2x বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 = 0 বা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0 বা এক্স মাইনাস 1 = 0 এক্স = 1, অর্থাৎ এক্স এর মানটা আমাকে বের করে নিতে হবে। তাহলে আপনাকে একটা জিনিস বলবো আমি, আপনাদের এই প্রশ্নটা দেখলেই আপনারা খেয়াল করবেন যে এক্স এর মান 1 আসবে। এক্স এর মান 1 আসবে কিভাবে? সেটা শর্টকাট পদ্ধতি হচ্ছে এক্স প্লাস 1/x = 2 দেওয়া আছে। 2টাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 1 + 1 2, তো x = 1, 1/x = 1, কারণ x এর মান যদি 1 ধরি তাহলে এটার মান 1, একে একে 2, তাহলে এই জিনিসটার মান বেরোলো এটা। জিনিসটা খুব সহজভাবে চিন্তা করবেন যে এই যে দুইটা আছে 2টাকে যদি বিশ্লেষণ করি 1 + 1, 1 + 1, x এর মান যদি 1 ধরি তাহলে এই x এর মানও 1, 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 একে 1, 2। যদি 2 হয়ে যায় মানে 1 হয়ে যায় তাহলে তো আমার অঙ্ক শেষ। তখন আর আমাকে অন্য কোনো কিছু চিন্তা করতে হবে না। আমাকে অন্য কিছু চিন্তা না করলে আমি কি করব, শুধু এই প্রশ্নটার নিচে আমি 1 স্কোয়ার যোগ 1 বিয়োগ 1 সমান 1/1 1 আনসার। আইকিউতে আপনাকে অবশ্যই এটাই খেয়াল করতে হবে যে আমি কি দেব সেটা আমাকে খেয়াল করতে হবে। অনেক সময় সেম আরো কিছু প্রশ্ন আমি আছে, সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো আপনারা হয়তো উপকারে আসবে। যদি x² - 2x + 1 = 0 হয়, x⁴ প্লাস 2x² + 1 x² সমান কত? তো এটা তো একটা সূত্র পড়ে রয়েছে। আপনারা খেয়াল করবেন যে এটা একটা সূত্র আছে, এটা সূত্র x² - 2x + 1 x² - 2 × x × 1 + 1 স্কয়ার, তাহলে কি হচ্ছে x - 1 হোল স্কয়ার 0, x - 1 0, x = 1। এই ধরনের যদি কোনো প্রশ্ন দেখেন তাহলে বুঝবেন যে এটা বর্গের সূত্র। বর্গের সূত্র হলে x এর মান 1 হবে। x এর মান 1 হলে এই মানটা দাঁড়াইতেছে 1⁴ প্লাস 2 × 1 স্কয়ার প্লাস 1 1 স্কয়ার, 1 দ্বারা ভাগ করলে এটি হবে 1 + 2 + 1 সমান 4। এই প্রশ্নটার রেজাল্ট হচ্ছে 4। এতটুকু লেখার প্রয়োজন নেই, আপনারা শুধু এটুকু লিখলে হবে, কারণ এটার মান 1 স্কয়ার মানে 1, 1 দ্বারা ভাগ করলে হর যদি 1 হয় তাহলে লবের যোগফলটাই মান হবে। এটা 1, এটা 2, 1 স্কয়ার মানে 1, 2 কে 2 1, তাহলে 2 আর 1 3, 3 আর 1 4। খুব শর্টকাটে আমরা অঙ্ক বিশ্লেষণ করতে পারবো। তারপরে আমি আপনাদেরকে
আরেকটা অঙ্ক দেখাচ্ছি। সেই অঙ্কটা হচ্ছে অনেক সময় একটু বড় টাইপ কিউব দিয়ে দেয়, x ইকুয়াল টু √3 প্লাস √2 হলে x কিউব প্লাস 1/x কিউব সমান কত? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আপনাকে, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, তাহলে এইটা জিনিসটা দাঁড়াবে x প্লাস 1/x। এখন আমি x এর মান পেয়েছি কিন্তু 1/x এর মান পাইনি। 1/x এর মান, এখানে যে x এর মানটা আছে, সেই x এর মানটাকে যদি 1/x করি তাহলে হবে √3 মাইনাস √2। যারা 9-10 করেছেন, 9-10 করছে, তারা অবশ্যই বুঝবে, আর বিশেষ করে সায়েন্সের ছাত্ররা। তারপর আমি অঙ্কটা করে দেখাচ্ছি মানে এটাকে, এই রুটটাকে অমিট করতে হলে আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে নিতে হবে। যেমন √3 যদি হোল স্কয়ার করি তাহলে 3 হবে, আর √2 হোল স্কয়ার করলে 2 হবে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে হলে এই x এর মান যা আছে তার বিপরীতটা দ্বারা আমাকে গুণ করতে হবে। √2 3 a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে হলে এখানে প্লাস আছে, আমাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। মাইনাস দ্বারা গুণ করলে এখানে এটা নেমে যাবে, এখানে হবে 3 - 2 সমান 1 সমান 1। √3 - √2 বা x √3 - √2 বা √3 - √2 is equal to 1/x। সুতরাং 1/x সমান √3 - √2। তাহলে আমি আপনাদেরকে পূর্বেই বলেছি x এর যে মানটা আছে তার বিপরীত, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। এই কথাটাই মাথায় রাখতে হবে। তো আমি যখন এখানে আপনাদেরকে বলবো এই যে সূত্রটা আছে, এটা যদি প্লাস থাকে আমি x প্লাস 1/x এর মানটা যোগ করতে হবে, তো প্লাস √3 - √2 তাহলে 2√3। যদি যোগ হয় তাহলে প্রথমটা দুইবার যোগ, √3 √3 2√3, আর যদি বিয়োগ হয় পরবর্তীটা দুইবার যোগ, √2 আর ওটা √2 হবে, তাহলে 2√2। এখানে যেহেতু প্লাস আছে, এইটার সূত্রটা আসতেছে আপনার সমান x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x প্লাস 1/x। শুধু এই সূত্রটাকে আপনাকে মনে রাখতে হবে। 3 * a * b * a প্লাস b, এটুকু লেখার কোনো প্রয়োজন নাই, এটুকুকে আপনি অমিট করেন, তাহলে -3 * এত কি দাঁড়াবে? 2√3 হোল কিউব, 2√3 হোল কিউব মাইনাস 3 * 2√3। এই 2 কিউব মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আর √3 হোল কিউব মানে 3√3 মাইনাস 6√3। এই যে √3, এই √3 হোল কিউব এর অর্থ হচ্ছে √3 হোল স্কয়ার ইনটু √3। আমি আপনাকে বলছি স্কয়ার রুটে কাটা যাবে, 3√3, এই 3√3। যদি 3√3 হয় তাহলে আপনাকে হচ্ছে কি 3 কত? 24√3, 24√3 মাইনাস 6√3 সমান 18√3। অঙ্ক শেষ। এই যে অঙ্ক, এই জিনিসটা আপনাকে, এই সূত্রটা যদি মনে রাখেন, আপনি যদি মনে রাখেন, যদি বুঝতে পারেন আমি কি বলছি, আমি প্রত্যেকটার কথা বলছি, x এর মানটা আপনার যদি ধারণার ভিতরে থাকে তাহলে 1/x, আমি বলছি এর বিপরীতে দেবেন আপনি সবসময় 1/x = √3 - √2। এখন এটা প্লাস হলে এটা হবে 2√3, আর যদি মাইনাস হয় এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 2√2। আপনি এখান থেকে শুরু করবেন, এটুকু মানে এটুকু আপনার করার প্রয়োজন নেই। শুধু এটা 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 * 8 24√3, 6√3 18√3। 15-20 সেকেন্ডের ভিতরে আপনার অঙ্ক করতে বাধ্য। আশা করি আপনারা
বুঝতে পেরেছে। এখন যত কিছুই হোক আমাকে বর্গের সূত্র এবং স্কোয়ার সূত্র এগুলো আমাকে জানতেই হবে, না জানলে অসুবিধা আছে, না জানলে সেই অঙ্ক করা যাবে না। এখন আমি আরো একটা অঙ্ক নিয়ে আপনাদেরকে আলোচনা করতেছি, 4 নাম্বার। a = √7 এবং b √5। প্রশ্ন অনেক রকম থাকতে পারে, যেমন থাকতে পারে a + b² - 2ab সমান কত। অনেকে যখন এটা দেখবে, দেখার পরে অনেকে আবার এখানে a এখানে b এ নিয়ে একটু হতচকিত হবে। আপনাকে যদি জানেন যে a + b² - 2ab এটার সূত্রটা a² + b², এটার সূত্রটা a² + b²। তো স্কোয়ার রুটে 7 এর পরে যদি রুট আসে, তাহলে আমি এখানে সরাসরি লিখতে পারি 7 + 5 12। আমি সূত্র তখন আর করার কোনো প্রয়োজন নেই, এই সূত্র লিখারও প্রয়োজন নেই, কারণ আমি এই সূত্রটা সম্পর্কে জানি a² + b²। তো এর মান 7, b মান 5। রুটটা আর স্কোয়ারে কাটা যাবে, রুট আর স্কোয়ারে কাটা যাবে। রুট মানে √7 হোল স্কোয়ার, এই স্কোয়ার রুটে কাটা গেলে 7, √5 হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গেলে 5, তাহলে 7 + 5 12। যদি এই প্রশ্নটা, আশা করি আপনারা আমার এটা বুঝতে পেরেছেন, যদি এই প্রশ্নটা আপনার a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার + 2b হয়, এভাবে দেয়, তাও আমার এটা সূত্র হচ্ছে a² + b², a² + b²। তখন আপনার এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, 7 থেকে 5 গেলে 2। এই যে অবস্থা, এই অবস্থাটুকু আপনাকে জানতে হবে। যদি প্রশ্ন এভাবে না দিয়ে প্রশ্নটা আপনাকে বলে a + a² + b², এখানে আপনাকে আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছি, 5 a + b = √7, a - b √5 হলে আপনাকে যদি এখানে দেয় a² + b² সমান কত। তো a² + b² সূত্র আপনি দুটো সম্পর্কে জেনেছেন, এই সূত্রটা আপনাকে জানলে কি জানতে হবে, এই সূত্রটা হচ্ছে a + b² + a - b² / 2। যদি সূত্রটা আপনার ভিতরে মেমোরিতে থাকে, সূত্রটা যদি আপনার মেমোরিতে থাকে, তাহলে আপনি আর কিছু করার প্রয়োজন নাই। 7 + 5 / 2 = 6 = 6। কারণ a² + b² সূত্র 3টি আছে, এটা দ্বিতীয় তৃতীয় সূত্র। যেহেতু a + b এবং a - b দেওয়া আছে, তাহলে এই সূত্রটা আমাকে জানতে হবে। আপনি অঙ্ক করার আগে আপনি সূত্রগুলো সম্পর্কে, বর্গের এবং ঘনের সূত্রগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। যদি ধারণা থাকে তাহলে অটোমেটিক আপনার হয়ে যাবে। যদি এখানে আপনার এটা না দিয়ে আপনাকে 4ab দেয়, 4ab সমান কত, 4ab সমান কত, তো 4ab সূত্র থেকে আপনি কি পাবেন, a + b² - a - b² 7 - 5 = 2 যদি আপনাকে আরো একটা জিনিস ab দেওয়া হয়, তো ab এর সূত্র আপনি ওই a + b / 2 এবং a - b, a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার সেই সূত্রে না গিয়ে আপনি সরাসরি যাবেন
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। যদি এই সূত্রটা আপনার জানা থাকে তাহলে 7 বিয়োগ 5 4 2 4 সমান হাফ। আমরা যাই কিছু করি না কেন আমাদের মূলত সূত্রের প্রতি যথেষ্ট পরিমাণ ধারণা থাকতে হবে। সূত্রের প্রতি যদি আপনার যথেষ্ট পরিমাণ ধারণা থাকে তাহলে আপনি অঙ্ক করে বেরিয়ে আসতে পারবেন। অনেক সময় আমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দেয়, যেমন 3 নাম্বার 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। অনেক বন্ধুরা তখন আতঙ্কিত হন। না, আতঙ্কিত হলো, কারণ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 7 যোগ 5 সমান 12 সমান 12। প্রিয় বন্ধুরা, যে যেখানেই থাকুন না কেন আমার চ্যানেলটি যদি আপনাদেরকে ন্যূনতম উপকার করে থাকে, আপনারা যদি আমার চ্যানেলটি দেখে লাভবান হয়ে থাকেন তো আমার চ্যানেলটি দেখবেন, আপনাদের মতামত জানাবেন। কেউ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে বিনীতভাবে বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বাড়াবেন, আপনার বন্ধু মহলে এবং আপনার অন্যান্য মহলে জানাবার তাগিদ দেবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।